জাতীয় ঐকমত্য কমিশনের সাফল্যে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের অভিনন্দন। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, কমিশন সফলভাবে দেশের সক্রিয় রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক করে ঐকমত্যে পৌঁছে জুলাই জাতীয় সনদ প্রণয়ন ও বাস্তবায়নের রূপরেখা নির্ধারণ করেছে, যা বাংলাদেশের গণতন্ত্র ও জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচন করবে। চলতি বছরের 12 ফেব্রুয়ারি বাংলাদেশে কাঠামোগত সংস্কার ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের লক্ষ্যে প্রফেসর ইউনূসকে সভাপতি করে জাতীয় ঐকমত্য কমিশনের যাত্রা শুরু হয়। 31 অক্টোবর কমিশনের মেয়াদ শেষ হয়। প্রধান উপদেষ্টা বলেন, জুলাই জাতীয় সনদ আমাদের ঐতিহাসিক অর্জন। এটি শুধু আগামী জাতীয় নির্বাচনের পথ সুগম করবে না, বরং ভবিষ্যৎ রাজনীতির দিক নির্দেশক হিসেবেও কাজ করবে। তিনি আরও বলেন, জনগণ এখন প্রত্যাশা করছে এমন একটি পরিবর্তনের যা গণতান্ত্রিক সংস্কৃতির বিকাশ ঘটাবে, নাগরিক অধিকার ও মর্যাদা রক্ষা করবে এবং দেশে আর কোনো স্বৈরাচারের পুনরাবৃত্তি ঘটতে দেবে না। প্রফেসর ইউনূস উল্লেখ করেন, এই সংস্কার প্রক্রিয়া সম্পূর্ণ দেশীয় উদ্যোগে সম্পন্ন হয়েছে। বাইরের কেউ কোনো সমাধান চাপিয়ে দেয়নি। জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনৈতিক দলগুলো একমত হয়েছে যে নিজেদের সংকটের সমাধান নিজেরাই করবে। তিনি বলেন, আমরা বিশ্ববাসীর কাছে রাজনৈতিক ঐক্যের এক দৃষ্টান্ত স্থাপন করেছি। পৃথিবীর অন্য কোনো দেশ এখনও এমন ঐক্যবদ্ধ উদ্যোগ দেখাতে পারেনি। প্রধান উপদেষ্টা, কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ, সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার, ডক্টর ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন, বিচারপতি ইমদাদুল হক, ডক্টর মোহাম্মদ আইয়ুব মিয়া এবং বিশেষ সহকারী মনির হায়দার সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। এছাড়া গণমাধ্যমের প্রতিনিধিদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন, যারা মাসের পর মাস কমিশনের কার্যক্রম জনগণের কাছে পৌঁছে দিয়েছেন। তিনি বলেন, আমাদের ঐক্যই এখন সবচেয়ে বড় শক্তি। ফ্যাসিবাদী গোষ্ঠী দেশকে বিভক্ত করতে চায়, কিন্তু আমরা ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ কখনো পরাস্ত হবে না।